রাতে ঘুমানোর আগে অবশ্যই এই 3টি সূরা পড়ুন। ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবেই ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী পাকের একজন প্রিয় সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন একটি আমল আমি জানতে চাই যে আমার কিছু এই পারস্পরিক কিছু আমার শত্রু রয়েছে এবং আমার ফ্যামিলি পরিবারের উপরে কোনো বরকত রহমত আয় রোজগার এর মধ্যে আমি কোনো বরকত পাচ্ছি না। নবীজি আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটি করলে ওই শয়তানগুলো বা দুষ্কৃতী মানুষগুলো দমন হয়ে যায়, আমার শত্রুগুলো দমন হয়ে যায় এবং আমার ফ্যামিলি পরিবার উপরে আল্লাহর তরফ থেকে যে রহমতগুলো নাজিল হয়। নবী পাক বলতেছেন, এই যায়েদ ইবনে আরকাম, এই ভালো করে মনোযোগ সহকারে শুনো যে তুমি ঘুমানোর পূর্বে 3টি সূরা অবশ্যই পড়ে নিবে। 1 নম্বর হলো তুমি ওযু করে নিবে। ওযু করে নিয়ে যদি তোমার সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে। নেওয়ার পরে তুমি যখন শুইতে যাবে তখন শুইতে যাওয়ার সময় কমপক্ষে 11 বার তুমি দুরূদ শরীফ পড়ে নিবে আর 7 বার আস্তাগফির পড়ে নিবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি সম্পূর্ণটা না পড়েন সংক্ষেপ পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সংক্ষেপ পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবার 7 বার পড়তে পারেন। পরাবার আপনি এখন শুইতে যাবেন, এখন আপনি 3টা সূরা পড়বেন। প্রথম সূরা সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার তেলাওয়াত করবেন। হাদিসে কারিমায় আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা 3 বার তিলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা 1 খতম কুরআন মাজিদের সওয়াব তার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমলটি হচ্ছে 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করা। এরপর সূরা ফালাক 3 বার পাঠ করবেন। সূরাতুল ফালাক মানে কুল হুয়াল্লাহ সূরার সিরিয়ালে যে তারপরে যে সূরাটা সূরাতুল ফালাক 3 বার তিলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরাটা আবার বলছি, আমার সাথে সাথে পড়ুন এবং শিখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই যে সূরাতুল ফালাক আপনি তিলাওয়াত 3 বার তিলাওয়াত করলেন। তারপর শেষে যে সূরাটি পড়বেন সূরাতুন নাস, তারপর সূরাতুন নাস পড়বেন 3 বার। সূরাতুন নাসটা কীভাবে পড়বেন আমার সাথে শুদ্ধভাবে, আমি শুদ্ধভাবে পড়ার জন্য আমি চেষ্টা করব, আমার সাথে আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরা ফালাক এবং সূরা নাস আমি দুটোতে তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম যে কোন জায়গায় লম্বা কোন জায়গায় গুণনা কীভাবে করতে, ঠিক এইভাবে আপনারা তেলাওয়াত করবেন। এবার 3 বার সূরা ইখলাস বলেন 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এটা যে বাড়িতে ফ্যামিলিতে পড়া হয় সেই বাড়িতে বিশ্বের কোনো এই ভণ্ড কোনো কবিরাজ, কোনো জাদু টুনা বান কালা কুফুরি টুফুরি ওই বাড়িতে লাগবে না, আপনি পরিবারে লাগবে না। আল্লাহ নেই বলছেন 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, 3 বার ফালাক তিলাওয়াত করে, 3 বার সূরা নাস তিলাওয়াত করে বুকে ফু দিবেন বা হাতে ফু দিয়ে আপনার শরীর ভুলিয়ে দিবেন। আপনার শরীরে পৃথিবীর কোনো জাদু টুনা বান কালা কুফুরি টুফুরি লাগবে না, এবং দুষ্ট জিন পড়ি কালী পিশাচ দেও দনব মাদার এগুলো কোনোদিন আপনাকে আক্রমণ করতে পারবে, এগুলো ক্ষতি করতে পারবে না। দেখেন কোরআনের মাধ্যমে কত কিছু সেবা পাওয়া যায়। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন পাকে সূরাতুল বনী ইসরাঈল বলছেন এই কোরআন হলো মুমিনদের জন্য শেফা স্বরূপ, হ্যাঁ মুক্তি স্বরূপ, হ্যাঁ আর অবিশ্বাসীদের জন্য বা জালেমদের জন্য এটা ক্ষতিকারক। এই জন্য কোরআন পাক আপনি যত পড়বেন তত আপনার জন্য কল্যাণ হয়ে আসবে। আসুন না বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি জানলাম, রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ুন, ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যে বিষয়টি আমরা আজকে জানতে পারলাম এই বিষয়টির উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।